তারপর যুগে আমি আসবো। থাকে যেথা কঠিন। কেমন আছেন বন্ধুরা? আবার চলে এসেছি ছোট্ট নতুন একটি ব্লগ নিয়ে। কিছুদিন আগেই কিন্তু চলে গেল দামোদর মাস। দামোদর মাসের অন্যতম আচার হচ্ছে দীপদান। এছাড়াও অন্যতম আকর্ষণ হচ্ছে অন্নকূট। সেদিন আমি এবং শ্রীমান চলে গিয়েছিলাম এমনই একটি অন্নকূট উৎসবে। আর এই অন্নকূট মহোৎসবটি পালিত হয়েছিল ইসকনের জাগ্রত ছাত্র সমাজের তত্ত্বাবধানে। আমরা যখন অন্নকূটে প্রবেশ করি ততক্ষণে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। সে সময় গীতাপাঠ করছিলেন স্বামীবাগ ইসকনের সম্মানিত অধ্যক্ষ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু। সম্পূর্ণ অনুষ্ঠানটির তত্ত্বাবধান এবং পরিচালনায় ছিলেন কমল প্রভু, সুন্দর প্রভু এবং সার্বিক পরিচালনায় ছিলেন দ্বিজমণি প্রভু। চারুচন্দ্র দাস প্রভু যখন পাঠ করেন তখন সেই পাঠগুলো যেন শুনতে মনোমুগ্ধকর লাগে। মন্ত্রমুগ্ধের মতো সবাই শ্রবণ করছিল ভগবানের গোবর্ধন লীলা এবং এই দামোদর মাসের মাহাত্ম্য। একদিকে যখন সবাই লীলা শ্রবণে ব্যস্ত, অপরদিকে কিন্তু তখন আগত সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা এবং রন্ধন কার্য পরিচালনা করছিলেন আমাদের সৌভাগ্যবতী দেবীদাসী মাতাজি। তার সাথে সহযোগী হিসেবে ছিলেন আমাদের সুন্দর প্রভু এবং লীলাময় প্রভু। রাজারবাগ এলাকায় ইসকনের প্রচারে আমাদের মাতাজির অনেক অবদান রয়েছে। সৌভাগ্যবতী মাতাজি এবং কমল প্রভুর নেতৃত্বেই কিন্তু ব্যাংক কলোনিতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটা গীতা স্কুল পরিচালিত হয়। ভগবানের বিগ্রহের সামনে নানাবিধ ব্যঞ্জন সাজিয়ে সেদিনকের অন্নকূট মহোৎসবটি পালিত হয়েছিল। পাঠের পরে চারুচন্দ্র প্রভু এবং দ্বিজমণি প্রভু দীপদান সূচনা করেন। পাশাপাশি চলছিল দামোদর অষ্টকম কীর্তন। এরপরে সকল ভক্তবৃন্দরাই একে একে দীপদানে অংশগ্রহণ করে, সেই সাথে ছিলাম আমরাও। সকলের হাতে প্রদীপগুলো যেন তারার মেলা মনে হচ্ছিল। এরপর আমরা সকলেই হরিনাম উচ্চারণ করে বিশ্ব মঙ্গল কামনায় প্রার্থনা করি। সবশেষে আয়োজন ছিল মহাপ্রসাদের। মহাপ্রসাদের মাধ্যমেই অন্নকূট মহোৎসবের সমাপ্তি হয় এবং পরবর্তী বছরের অন্নকূট অনুষ্ঠানের জন্য অপেক্ষা শুরু হয়ে যায়।